আগের আয়াত হচ্ছে সূরা আহজাবের
নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদার নারী পুরুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন, ঈমানদার ব্যক্তি যারা, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনাল্লাহা কাসীরান ওয়াল-যাকিরাত। আল্লাহ তাআলাকে যেমন পুরুষেরা অধিকারে স্মরণ করবে, নারীরাও আল্লাহ তাআলাকে অধিকারে স্মরণ করবে। আল্লাহকে স্মরণকারী পুরুষ এবং আল্লাহ তাআলাকে স্মরণকারী নারী যারা, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন ক্ষমা। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতে চান কিসের বিনিময়ে? আল্লাহকে স্মরণ করার বিনিময়ে, আল্লাহর জিকির করার বিনিময়ে। মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদেরকে ক্ষমা করতে চান এবং তাদেরকে প্রদান করতে চান মহা পুরস্কার। আজরান আযীমা, বিরাট প্রতিদান। আল্লাহ তাআলার প্রতিদানের নাম কি? জান্নাত। আল্লাহ তাআলার ক্ষমা মানে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, আর আল্লাহ তাআলার প্রতিদান দেওয়া মানে হচ্ছে জান্নাত দান করা। তাদেরকে দিবেন আয-যাকিরিনাল্লাহা কাসীরা, যারা অধিক হারে আল্লাহ তাআলা, ওই সকল পুরুষেরা যারা অধিক হারে আল্লাহ তাআলার জিকির করে, ওয়াল-যাকিরাত, এবং ওই সকল নারীরা যারা আল্লাহ তাআলাকে অধিক হারে জিকির করে। তাহলে পুরুষের কথাও বলেছেন, নারীর কথাও বলেছেন। জিকির এটা আমরা নির্ধারিত কিছু শব্দকে জিকির বুঝি, যেমন সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এগুলি জিকির। কিন্তু জিকির আরো কিছুই আছে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যা কিছু আমরা করি, আল্লাহর নির্দেশ পালন করার জন্য যা কিছু আমরা করি, সবকিছুই জিকিরের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে বলেছেন জিকির। সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি জিকির অবতীর্ণ করেছি। নাযালনা যিকরা, আমি জিকির নাযিল করেছি। জিকির বলতে এখানে মহাগ্রন্থ আল কোরআনকে বোঝানো হয়েছে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআনের হেফাজতকারী। তাহলে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা এটাও একটা জিকির। আবার আমরা যে সালাত আদায় করি, এই সালাতটাকেও আল্লাহ তাআলা বলেন জিকির। আল্লাহ তাআলা বলেন সূরা তাহার ভিতরে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই। ফাবুদুনি, সুতরাং তোমরা আমার দাসত্ব, আমার গোলামি করো। আমি আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। সুতরাং আমি আল্লাহর দাসত্ব, গোলামি তোমরা করবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থী, আমার জিকির করার জন্য তোমরা সালাত কায়েম করবে। ওয়া আকিমিস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে কি জন্য? লিযিকরি, আমার জিকিরের জন্য। তাহলে সালাতটা হচ্ছে একটা জিকির। সালাতের মধ্যে আমরা যে দোয়া পাঠ করি, এগুলি সবই হচ্ছে আল্লাহকে স্মরণ করার, আল্লাহর হুকুম পালন করার, আল্লাহর নির্দেশ পালন করার মাধ্যম। এজন্য পুরো সালাতটাই হচ্ছে জিকির। আমরা যে জুমার দিনে সালাত আদায় করি,
সাহাবীদেরকে, মুসল্লিদেরকে, মুসলিমদেরকে, মানুষদেরকে উপদেশ দিন, যাক্কির, আপনি জিকির করুন। মানে কি? আপনি উপদেশ দিন, আপনি নসিহত করুন, আপনি তাদেরকে খুতবা মানে শোনান। নিশ্চয়ই আপনি মানুষদেরকে যে নসিহত করেন, এই নসিহত তাদেরকে উপকারে আসবে। এই নসিহতের মাধ্যমে তারা পরিবর্তন হবে, এই নসিহতের মাধ্যমে তারা পরকালের প্রতি ঝুঁকে পড়বে, এই নসিহতের মাধ্যমে তারা পরকালের প্রস্তুতি গ্রহণ করবে, এই নসিহতের মাধ্যমে বেনামাজিরা নামাজি হবে, এই নসিহতের মাধ্যমে ঘুষখোরেরা ঘুষ থেকে বিরত থাকবে, এই নসিহতের মাধ্যমে সুদখোরেরা সুদ থেকে বিরত থাকবে, এই নসিহতের মাধ্যমে মুসলিম নারীরা পর্দায় থাকবে, প্রত্যেক মুসলিমেরা ইসলামের হুকুম পালন করবে, দ্বীন পালন করবে। সুতরাং ওয়াযাক্কির, আপনি মানুষদেরকে নসিহত করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনার এই নসিহত, আপনার এই জিকির, আপনার এই উপদেশ মুমিনদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে নসিহতকে কি বলা হয়েছে? ওয়াযাক্কির, আপনি তাদেরকে জিকির প্রদান করুন। তার মানে নসিহতকেও জিকির বলা হয়েছে। এই যে নসিহত করা, আমি আপনাদেরকে নসিহত করব, আমিও জিকির করতেছি, আপনারা নসিহত শুনবেন, আপনারাও জিকির এর মধ্যেই আছেন। সুবহানাল্লাহ। তাহলে নসিহত করা জিকির। এভাবে আমরা যদি দলিল পেশ করি তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম পালন করার নাম জিকির। যেমন দ্বীন শিক্ষা করা, ইলম অর্জন করা, ইলম অর্জন করা জিকির এর অন্তর্ভুক্ত, জিকিরের মধ্যে থাকা। যারা ইলম অন্বেষণ করেছেন, আলেম হয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকির, তোমরা তোমাদের কোনো বিষয়ে জিজ্ঞাসার প্রয়োজন হলে জিজ্ঞাসা করো কাদেরকে? আহলুল যিকির, জিকিরের যারা অধিকারী। এখানে জিকির বলতে ইলমকে বোঝানো হয়েছে। যারা ইলমের অধিকারী তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। ইন কুনতুম লা তা'লামুন, কোন একটা বিষয় তোমাদের যদি জানা না থাকে, অজানা বিষয় জানার প্রয়োজন, জিজ্ঞাসা করো আহলুল যিকির অর্থাৎ আলেমদের। তাহলে ইলম অর্জনকে জিকির বলা হয়েছে। এভাবে হজ আদায় করা জিকির, সিয়াম পালন করা জিকির, আল্লাহ তাআলার প্রত্যেকটা নির্দেশ পালন করা জিকির। জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার নির্দেশ পালন করা। অর্থাৎ আমি যা কিছু করব আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশির জন্য, সবকিছুই জিকিরের অন্তর্ভুক্ত। তবে মুমিন ব্যক্তিগণ নির্ধারিত সময়ে শুধু সালাত আদায় করলেই হবে না, শুধু নির্ধারিত কিছু সময় কোরআন তেলাওয়াত করলেই হবে না, শুধু নির্ধারিত কিছু সময় তারা বছরে একবার বা জীবনে একবার হজ করলেই জিকির হয়ে যাবে না। আর তারপরে যাকাত বছরে একবার দিলেই জিকির হয়ে যাবে না, বরং 24 ঘন্টা জিকির করার জন্য আরো কিছু সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। এই সিস্টেমকে যখন ফলো করবে মুসলিমগণ, তখন সে সব সময় জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে, সে জাকিরিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই জাকিরিন যারা হবে তাদের জন্যই আল্লাহ তাআলা বলেন ফামায়ুল জান্নাত ওয়াল জাকিরিন আল্লাহ, যারা আল্লাহর জাকির বান্দা। তাহলে 24 ঘন্টা আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে। আমি আমার সামনে একটা হারাম কাজ আসবে, সাথে সাথে আল্লাহর বিষয়, আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে আসবে যে আমি যদি এই কাজটি করি তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, আমার প্রতি রাগান্বিত হয়ে যাবেন। এই যে স্মরণ করলাম মনে মনে, এটা হচ্ছে জিকির। অর্থাৎ আমি আল্লাহকে স্মরণ করে হারাম কাজ থেকে বিরত থাকলাম। হারাম কাজ থেকে বিরত রাখে আমার আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। তাহলে জিকিরের মাধ্যমে আমি হারাম কাজ থেকে বিরত থাকি। আবার আমার সামনে যখন সালাতের সময় এসেছে, তখন আমার মন বলছে যে আমি আল্লাহ তাআলা আমাকে নির্দেশ
স্বয়ং আল্লাহ তাআলা বলছেন হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের জন্য এসো। এটা মানুষের ডাক নয়, এটা মুয়াজ্জিনের ডাক নয়, এই ডাক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার ডাক। সুবহানাল্লাহ। সুতরাং যখন কোন ব্যক্তির আযান কানে আসে, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে সে চিন্তা করে এখনই আমাকে মসজিদে যাওয়া দরকার, এখনই আমাকে সালাত আদায় করা দরকার। আমি যদি এখন আল্লাহ তাআলার এই নির্দেশ পালন করার জন্য মসজিদে যেয়ে সালাত আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবেন, আমার প্রতি খুশি হবেন। আর যদি আমি সালাত আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি রাগান্বিত হয়ে যাবেন। তাহলে আযান শোনার সাথে সাথে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে আমি সালাতের প্রস্তুতি গ্রহণ করলাম, এর নাম হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। তাহলে সর্বসময় আল্লাহকে স্মরণ করা এবং প্রত্যেকটা আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা, ওই হুকুমটা পালন করা, আবার আল্লাহ তাআলার নিষিদ্ধাবলী কাজ থেকে বিরত থাকার ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এই সবগুলি জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, এই উদ্দেশ্য পালনের নামই হচ্ছে জিকির করা। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্যই প্রেরণ করেছি। ওমা খালাকতু মা খালাকতু, আমি সৃষ্টি করি নাই, আমি কোন ব্যক্তিকে সৃষ্টি করি নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি কোন জিন এবং কোন মানুষকে সৃষ্টি করি নাই। সৃষ্টি করি নাই বলতে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করেন নাই অন্য কোন কাজের জন্য। একমাত্র একটি কাজের জন্য সৃষ্টি করেছেন, সেটাকে ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি কোন জিনকে কোন মানুষকে সৃষ্টি করি নাই অন্য কোন কাজের জন্য, অন্য কোন উদ্দেশ্য পালন করার জন্য। আমি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলছেন ওয়ানি'বুদুনি, তোমরা আমার দাসত্ব, আমার গোলামি করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক রাস্তা, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এটাই হচ্ছে জান্নাতের একমাত্র রাস্তা। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি পরকালে মুক্তি চায়, যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, জান্নাত কামনা করে, জান্নাত চায়, জান্নাত পেতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই এই জান্নাতের রাস্তায় তাকে চলতে হবে। এটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। যে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আমরা প্রত্যেক সালাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, অর্থাৎ আমাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করো। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেছেন ওয়ানি'বুদুনি, তোমরা সকল ক্ষেত্রে সর্বসময়ে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা, আমার দাসত্ব, আমার গোলামি করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এটাই হচ্ছে পরকালে জান্নাত পাওয়ার একমাত্র রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কেবলমাত্র তারই দাসত্ব, তারই গোলামি করার জন্য। আমরা মানুষ, আমরা অবশ্যই অবশ্যই বিভিন্ন জিনিসের দাসত্ব গোলামি করি, এক বা একাধিক জিনিসের ব্যক্তির দাসত্ব গোলামি করি। আমরা মানুষের দাসত্ব গোলামি করি, শয়তানের দাসত্ব গোলামি করি, অর্থের দাসত্ব গোলামি করি, টাকা পয়সার দাসত্ব গোলামি করি, স্বর্ণরৌপ্যের দাসত্ব গোলামি করি,
দুনিয়ার বিভিন্ন শান শৌকতের দাসত্ব গোলামি করি, সব কিছুর দাসত্ব গোলামি করি, যেটাকে আমরা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই এবং সেটা আমরা হাসিল করি, আমরা মূলত ওই জিনিসের দাসত্ব গোলামি করি। ওই জিনিসের দাসত্ব গোলামি করা, যে সকল জিনিস আপনার আমার প্রয়োজন, এইগুলির দাসত্ব গোলামি করাতে কোনো অসুবিধা নাই। তবে সর্বসময়ে আল্লাহর দাসত্ব গোলামের মধ্যে থেকেই করতে হবে, আল্লাহ তাআলার হুকুমের মধ্যে থেকেই করলে কোনো সমস্যা নাই। কিন্তু দুনিয়ার এই সকল বস্তুর দাসত্ব গোলামি করতে যেয়ে যদি আমরা আল্লাহর দাসত্ব গোলামি ছেড়ে দেই, তাহলেই এইগুলির উপরে আল্লাহ তাআলা লানত করেছেন, আল্লাহ রাসূল লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আবদাদ দিনারের পূজারীদের উপরে আল্লাহর লানত, ওরা ধ্বংস হোক। তাইসা আবদাদ দিরহামের দাস যারা, তাদের উপরে ধ্বংস। এভাবে দুনিয়ার বিভিন্ন বস্তুর উপরে ধ্বংস কামনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন? যখন এইগুলি পাওয়ার জন্য মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দাসত্ব গোলামীকে ভুলে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামী করা, এটাই হচ্ছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে সম্মানীয় বিষয়। এই আল্লাহর দাসত্ব গোলামী করার মাধ্যমেই তার বান্দাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানের অধিকারী করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্যই সত্যিকার অর্থে যারা আল্লাহর বান্দা হতে পারে, আল্লাহর দাস, আল্লাহর গোলাম হতে পারে, সত্যিকার ভাবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যারা হতে পারে, এরাই হচ্ছে সবচেয়ে মর্যাদার অধিকারী, এরাই হচ্ছে সবচেয়ে ক্ষমতার অধিকারী, এরাই হচ্ছে সবচেয়ে শক্তির অধিকারী। এদের মধ্যে কোনো ভয় থাকে না, এদের মধ্যে কোনো সংশয় থাকে না, এদের মধ্যে কোনো মানুষের নিন্দা করার ভয় তারা মানুষের নিন্দা করার পরোয়া তারা করে না, মানুষের কোনো কিছুকে তোয়াক্কা করে না। তারা কেবলমাত্র আল্লাহর হুকুম মানার জন্যই দুনিয়াবি সবকিছু ত্যাগ করার জন্য প্রস্তুত হয়। এমনকি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। কখন? যখন একজন বান্দা সত্যিকার অর্থে আল্লাহর দাস, আল্লাহর গোলামে পরিণত হয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানের অধিকারী, সবচেয়ে সম্মানী ব্যক্তি, সবচেয়ে সম্মানিত নবী রাসূল, সবচাইতে বড় ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের পরিচয় দিয়েছেন, আনা আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। আমি আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, ওয়া রাসূলিহি, এবং তার রাসূল। তাহলে আল্লাহর রাসূল, রাসূলের চাইতে আগে পরিচয় যেটা দিয়েছেন আল্লাহর নবী, সেটা হচ্ছে আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। মানুষেরাও সত্যিকার অর্থে যারা আল্লাহর বান্দা হতে পারবে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে পরিচয় দিয়েছেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীর পরিচয় দিচ্ছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আর আমি আমার বান্দার প্রতি যে কোরআন নাযিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি, যদি তোমরা এই কোরআনের প্রতি সন্দেহ পোষণ করে থাকো, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে তোমরা এনে দেখাও এরকম একটা কোরআন, অথবা কোরআনের একটা আয়াত, কোরআনের একটা সূরা তোমরা এনে দেখাও দেখি, যে কোরআন, যে কোরআনের আয়াত, যে কোরআনের সূরা আমি আল্লাহ নাযিল করেছি আমার বান্দার প্রতি, আলা আব্দিনা, আমার বান্দার প্রতি আমার
দাসের প্রতি, আব্দি না। আল্লাহ তাআলা তার রাসূলকে পরিচয় করিয়ে দিচ্ছেন আমার বান্দা। তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের পরিচয় দিচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহর বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন আমি হচ্ছি আল্লাহর বান্দা। প্রত্যেক মানুষ যারা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হতে পারে তারাই হচ্ছে সবচেয়ে সম্মান মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আল্লাহর বান্দা হতে পারে তারা দুনিয়ার সকল কিছু থেকে, দুনিয়ার অন্যান্য বিষয়ের বান্দা হওয়া থেকে মুক্ত হতে পারে। এবং যারা সত্যিকার আল্লাহর বান্দা তারাই হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে স্বাধীন ব্যক্তি। আমরা ৭১-এর স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা কি স্বাধীনতা লাভ করেছি? যারা আমরা বিভিন্ন ব্যক্তির কাছে ধরা, আমরা ওই সকল ব্যক্তির দাস। যারা আমরা অর্থের কাছে ধরা, আমরা অর্থের দাস। আমরা দুনিয়ার বিভিন্ন কিছুর কাছে যখন আমরা বন্দী, আমরা সেই সকল ব্যক্তির দাস। এই সব কিছু থেকে মুক্ত হয়ে কেবলমাত্র যারা আল্লাহর বান্দা হতে পারছে এরাই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে স্বাধীন ব্যক্তি। সুবহান। সুতরাং স্বাধীনতা লাভ করতে পারে ওই ব্যক্তি সত্যিকারের স্বাধীনতা, যে আল্লাহর বান্দা হতে পারে। আল্লাহর বান্দা হলে সেই ব্যক্তি স্বাধীন। আপনি চলার জন্য আপনার রাস্তায় ডাকাতের ভয় আছে, আপনার রাজনৈতিক নেতার নির্দেশ পালন না করলে তার ক্যাডারদের ভয় আছে। আপনি দেশে বসবাস করছেন, দেশে বসবাস করতে যেয়ে সরকারি নির্দেশ পালন না করলে সরকারের প্রশাসনের ভয় আছে। আপনি যেখানে আছেন এই নীতিমালা ফলো না করলে বিভিন্ন বিষয়ের ভয় আছে। কিন্তু যখন আপনি আল্লাহর বান্দা হয়ে যাবেন এবং আল্লাহর নির্দেশ ছাড়া অন্য কোনো নির্দেশ ফলো করবেন না, কেবলমাত্র আল্লাহর নির্দেশ পালন করে যাবেন, তখন আল্লাহর বান্দা আল্লাহর দাসে পরিণত হবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে আল্লাহ তাআলার রহমত থাকবে। আল্লাহ তাআলাই হবেন আপনার অভিভাবক। তখন আপনার দুনিয়ার কোনো কিছু ভয় থাকবে না। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বান্দা তাদের মূল অভিভাবক, মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহর বান্দাদের উপরে দুনিয়ার কোনো ভয়, দুনিয়ার কোনো কিছুকে তারা পরোয়া এজন্যই করে না। তারা অবশ্যই জানে, বুঝে, চিন্তা করে যে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। সুতরাং আল্লাহর জন্য আমি সবকিছু পরিত্যাগ করি, আবার আল্লাহর জন্যই যা কিছু গ্রহণ করি আল্লাহর জন্যই গ্রহণ করি। সুবহানাল্লাহ। এরকম ভাবে নিজেকে যারা তৈরি করতে পারে তারাই হচ্ছে আল্লাহর দাস এবং তারাই হচ্ছে এই পৃথিবীতে স্বাধীন। তারা স্বাধীনভাবে আল্লাহর হুকুম পালন করে। এরা কারো কাছে ধরাশায়ী নয়। এদের সব কিছু দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করে। এজন্য এই পৃথিবীতে এরা হচ্ছে সবচেয়ে বিজয়ী জাতি। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমাদের কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা তাহজানু, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তোমরা ভীত সন্ত্রস্ত হও না, চিন্তিত হও না। ওয়া আনতুমুল আ'লাউনা, সর্ব অবস্থায় তোমরা বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, ঈমানদার হতে পারো। সুবহানাল্লাহ। ঈমানদার হইলেই তোমরা সর্ব অবস্থায় বিজয়ী। তোমাদের কোনো পরাজয় নাই, তোমাদের কোনো লস নাই, তোমাদের কোনো ক্ষতি নাই। সর্ব অবস্থায় তোমরা বিজয়ী, সর্ব অবস্থায় তোমরা জয়ী। যদি তোমরা ঈমানদার হতে পারো, যদি তোমরা আল্লাহর বান্দা হতে পারো, যদি তোমরা আল্লাহর দাসে পরিণত হতে পারো। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তির সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমি কিভাবে আল্লাহর বান্দা, আল্লাহর দাস হব। অন্য কোনো কিছুর দাস, কোনো কিছুর বান্দা হতে চাই না, আমি আল্লাহর বান্দা হতে চাই। আল্লাহর বান্দা হলে
সেই এই পৃথিবীর ভিতরে সবচাইতে স্বাধীন ব্যক্তি। সুবহান। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হওয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নির্দেশ পালন করা, আল্লাহকে স্মরণ করা। আর এই আল্লাহকে স্মরণ করার নাম হচ্ছে কি? জিকির করা। সুবহান। দুনিয়ার জন্য, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য অর্থ সম্পদের পিছনে আমরা কত সময় ব্যয় করি। দুনিয়ার অধিকাংশ সময় আমরা দুনিয়ার জন্য ব্যয় করি। আল্লাহর জন্য কতটুকু সময় ব্যয় করি? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা বড়জোর 5 ওয়াক্ত সালাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যয় করে। কোরআন তেলাওয়াত করলে কিছু সময় ব্যয় করলো। সব কিছু মিলিয়ে আল্লাহর জন্য হয়তো 2 ঘন্টা বা 3 ঘন্টা ব্যয় করলো, আর বাকি 20 ঘন্টা 21 ঘন্টা সব দুনিয়ার জন্য। দুনিয়ার জন্য এত ব্যাপক আমরা প্রচেষ্টা চালাই। দুনিয়ার জন্য আমরা যা কিছু করি, দুনিয়ার জন্য যা কিছু করি, এই সব কিছুর মূল যে জিনিস সেটা হচ্ছে দুনিয়াতে একটু শান্তিতে থাকা, নাকি অন্য কোনো উদ্দেশ্য? দুনিয়াতে একটু শান্তিতে থাকা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনার সম্পদ বাড়ানোর উদ্দেশ্য কি? আপনার টাকা পয়সা বাড়ানোর উদ্দেশ্য কি? আপনার এই বিল্ডিং, দালান কোঠা, অট্টালিকা করার উদ্দেশ্য কি? আপনার ব্যবসা বাণিজ্য বাড়ানোর উদ্দেশ্য কি? আপনার একটা ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যটা কি? সব কিছুর উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে একটু ভালো থাকা, শান্তিতে থাকা। সব কিছু আপনি করলেন, সব কিছু করার পরেও আপনার অর্থের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, গাড়ি বাড়ি রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু তারপরেও শান্তি পাচ্ছেন না, এরকম ব্যক্তি আছে না নাই? সবকিছু, কোনো কিছুর অভাব নাই কিন্তু ভিতরে শান্তি নাই, এরকম ব্যক্তি আছে না নাই? বরং আপনি জরিপ যদি করে দেখেন তাহলে যারা দিন আনে দিন খায়, প্রতিদিন পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে তাই একদিনে খেয়েও শেষ করে, দিন আনে দিন খায়, এদের অন্তরে শান্তি, ওই অট্টালিকা, দালান কোঠা, অর্থ সম্পদের মালিক যিনি, 100 কোটি টাকা, 1000 কোটি টাকার মালিক যিনি, তার অন্তরের চাইতে বেশি প্রশান্তি এর অন্তরের মধ্যে আছে। তাহলে আমরা শান্তির জন্য দুনিয়ার পিছনে এত ছুটতেছি কিসের জন্য? শান্তির জন্য। কিন্তু দুনিয়ার এই সব কিছুর মধ্যে তো শান্তি নাই। প্রকৃত শান্তি কিসের জন্য? এটা যারা সন্ধান করে এবং এই শান্তি যারা পায় এরাই হচ্ছে আল্লাহর বান্দা। সুবহান। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এই ঈমানদার ব্যক্তিরা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নির্দেশ পালন করেন, আল্লাহর হুকুম পালন করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম কাজ থেকে বিরত থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য তার নির্দেশ পালন করে, এই সকল ব্যক্তিদের অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তি নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান গ্রহণ করে, ঈমানদার হয়, ওয়া তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা তাদের অন্তরেই প্রশান্তি নাযিল করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশান্তির মাধ্যম অর্থ সম্পদ নয়, প্রশান্তির মাধ্যম দালান কোঠা নয়, প্রশান্তির মাধ্যম এয়ার কন্ডিশন গাড়ি বাড়ি নয়, প্রশান্তির মাধ্যম আপনার সম্পদ বাড়ানোতে নয়। প্রশান্তির মাধ্যম কি? সত্যিকার ঈমানদার হওয়া, আল্লাহর দাস হওয়া। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, সূরা রাদের 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা সত্যিকার ঈমানদার, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তাদের অন্তরে প্রশান্তি নাযিল হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা তোমরা অন্তরের প্রশান্তির জন্য, অন্তরের শান্তির জন্য কত কিছু চেষ্টা করে থাকো, কিন্তু ভালো করে জেনে রেখো, আলা বিযিকরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। ভালো করে জেনে রেখো যে সত্যিকার প্রশান্তি, সত্যিকার শান্তির ব্যবস্থা কেবলমাত্র আল্লাহর জিকিরের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জিকির করে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, তাদের অন্তরে আল্লাহ তাআলা প্রশান্তি নাযিল করেন। আল্লাহ তাআলা তাদেরকে এই সত্যিকার শান্তিতে রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি সত্যিকারের শান্তি খুঁজতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে আল্লাহর বান্দা, আল্লাহর দাস হতে হবে, ঈমানদার হতে হবে। তাহলেই সে শান্তির পথ খুঁজে পাবে, অন্তরের প্রশান্তি লাভ করবে, যা কিছু করবে সব কিছুর মধ্যেই শান্তি পাবে। আপনি দেখেন না, বাস্তবে প্রমাণিত, আপনি যখন মসজিদে 1000 টাকা দান করেন, 5000 টাকা দান করেন, তখন কি আপনার মনে কষ্ট লাগে না শান্তি লাগে? আপনি যখন একজন মেহমানকে আপ্যায়ন করেন, সে যখন তৃপ্তি সহকারে আপনার বাসা থেকে খায়, আপনার জন্য দোয়া করে, তখন কি আপনার মনে কষ্ট লাগে না শান্তি লাগে? আপনার স্ত্রী কষ্ট করে রান্না করেছে, একটু জিজ্ঞাসা করে দেখেন তো, যার জন্য রান্না করেছে সে তৃপ্তি সহকারে খেয়ে আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য দোয়া করেছে, আপনার স্ত্রীর কি কষ্ট লাগে না শান্তি লাগে? জিজ্ঞাসা করে দেখেন তো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনি যে কোনো ধরনের ভালো কাজ করেন, আপনি সালাত আদায় করেন, সালাত আদায় করার পরে কি আপনার মনে শান্তি লাগে না কষ্ট লাগে? শান্তি লাগে। সুবহানাল্লাহ। কিন্তু একজন নামাজি ব্যক্তি এক ওয়াক্ত সালাত কোনো অবস্থাতেই, হয়তো জরুরি কোনো কাজের মধ্যে ছিল, সালাত আদায় করতে পারে নাই, সে কি শান্তিতে আছে? থাকবে? জোহরের সালাত আদায় করতে পারে নাই, বেলা 3টা বেজে গেছে, সালাত আদায় করার কোনো সুযোগই পায় নাই, সে কি শান্তিতে আছে না কষ্টে আছে? অস্থিরতায় আছে। একজন সত্যিকার নামাজি যারা, তারা সময় মতো সালাত আদায় না করতে পারলে অস্থিরতায় থাকে, যতক্ষণ সে সালাত আদায় না করতে পারে। সালাত আদায় করার পরে অন্তরে প্রশান্তি নাযিল হয়, শান্তি ফিরে আসে। কিন্তু যারা আল্লাহর দ্বীন পালন করে না, আল্লাহর হুকুম পালন করে না, তাদের মানে কি শান্তি আর কি শাস্তি কিছুই তারা অনুভব করে না। তারা যে গজবের মধ্যে রয়েছে এটা তারা অনুভব করে না। এজন্যই তারা শান্তির পথ খুঁজে পায় না। এজন্যই কি করে, আরেকটু শান্তির জন্য গান বাজনা করে, গান বাজনা শোনে, বিনোদন করে, নেশা করে, তারপরে মদ খায়, তার ফুর্তি, আরো ফুর্তির কত মাধ্যম আছে, এইগুলি গ্রহণ করে। এজন্য একটু শান্তির জন্য। অর্থ আছে, সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, সবকিছু আছে, কিন্তু শান্তি পায় না, মনে শান্তি পায় না। তাই তারা ভিন্ন পথ অবলম্বন করে আরেকটু শান্তির জন্য। যত পথ তারা অবলম্বন করুক না কেন, শান্তি কি পায় আসলে? নাকি আগুনে পেট্রোল ঢালার মতো অবস্থা হয়? নেশা করে শান্তির জন্য, অশান্তি আরো বেড়ে যায়। যে সকল পন্থা অবলম্বন করে শান্তি পাওয়ার জন্য, ওই যতটুকু করে, যে সময় করে সে সময় একটু হয়তো তৃপ্তি পায়, তারপরে অশান্তি আরো কয়েক গুণ বেড়ে যায়। এজন্যই প্রকৃত শান্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। প্রশান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন ঈমানদার হওয়ার মাধ্যমে, আল্লাহর বান্দা হওয়ার মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, যারা জিকির করে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের অন্তরেই প্রশান্তি নাযিল হয়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর জিকিরে আমাদের সময়গুলি ব্যয় করতে হবে। জিকির, আমরা একটা জিকির দুই ধরনের, একটা হচ্ছে আনলিমিটেড জিকির, একটা হচ্ছে লিমিটেড জিকির। নির্ধারিত কিছু সময় রয়েছে, যেমন সকাল সন্ধ্যায় জিকির করা, আর সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, হজ করা, যাকাত দেওয়া, এগুলি লিমিটেড জিকির। এর নির্ধারিত সময় আছে, নির্ধারিত স্থান আছে। আর আনলিমিটেড জিকির হচ্ছে যে কোনো সময়, আপনি হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, গাড়িতে বসে আছেন, আপনি যেখানেই থাকেন সেখানে পাঠ করেন, মুখ দিয়ে উচ্চারণ করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
এগুলি আনলিমিটেড জিকির, যে কোনো সময় করেন, যত করবেন, যত জিকির করবেন তত সওয়াব হবে, তত লাভ হবে। কেমন লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসে, আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ, ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ পাঠ করা হচ্ছে এমন অধিক সওয়াবের অধিকারী সেই ব্যক্তি হয় যে আল্লাহ তাআলা এর বিনিময়ে মিজানের পাল্লাকে ভারী করে দেন। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করা, আলহামদুলিল্লাহ পাঠ করা, তামলাআনি, এই দুইটাই তার মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আও তামলাহু, তার সব দিয়ে পরিপূর্ণ করা হয়। আও তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে সুবহানাল্লাহ একবার পাঠ করলো, আলহামদুলিল্লাহ একবার কোন ব্যক্তি পাঠ করলো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তামলাহু পরিপূর্ণ করে দেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিপি করতে পারেন। সুবহানাল্লাহ, জিকিরের এত বড় মর্যাদা, এত গুরুত্ব। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আনলিমিটেড জিকির। আমরা দোকানপাটে বসলাম, জিকির করলাম, আমরা চলতে ফিরতে উঠতে বসে সময় থাকলো জিকির করলাম, আমরা একটা কাজে বসে আছি, চাকরিতে বসে আছি, এখন কোনো কাজ নেই, একটু বিশ্রাম পেয়েছি, জিকির করলাম, আল্লাহকে স্মরণ করলাম। এই জিকিরটা হতে হবে, প্রত্যেকটা জিকির হতে হবে আল্লাহর দেখানোর পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পদ্ধতিতে। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 198 নম্বর আয়াত, ওয়াল কুরুহু, তোমরা সেই আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, কামা হাদাকুম, যেভাবে তোমাদেরকে জিকির করতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, যেভাবে তোমাকে জিকিরের নির্দেশনা দেওয়া হয়েছে সেভাবে জিকির করো। আমি জিকির করছি মন গড়া, কিভাবে? তাসবিহ দানা একটা হাতে নিয়ে বসে গেছি, দোকানে বসে গেছি, হাঁটতেছি ফিরতেছি আর তাসবিহ দানা টিপতেছি। আসলে তাসবিহ দানার এই জিকির যদি কোরআন হাদিসে না থাকে, তাহলে তাসবিহ দানার মাধ্যমে জিকির করলে কি হবে? তাসবিহ দানার মাধ্যমে জিকির করার দুইটা ক্ষতি রয়েছে। এক নাম্বার ক্ষতি হচ্ছে তাসবিহ দানার মাধ্যমে জিকিরের কোনো দলিল নাই। দুই নাম্বার ক্ষতি হচ্ছে তাসবিহ দানার মাধ্যমে জিকির করলে শিরকের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা লোক দেখানো জিকিরে পরিণত হয়। তাসবিহ দানা একটা হাতে থাকুক আমার, যাতে করে মানুষ জানতে পারে যে এই লোকটা তাসবিহ পাঠ করছে। মানুষ তাকে বুজুর্গ ভাববে, মানুষ তাকে ইমানদার ভাববে, মানুষ তাকে আল্লাহওয়ালা ভাববে। এটা দেখানোর জন্য এক শ্রেণীর মানুষেরা তাসবিহ হাতে নিয়ে, তাসবিহ ছড়া হাতে নিয়ে করে। তাহলে তাসবিহ ছড়ার দুইটা মারাত্মক ক্ষতি। এক নম্বর ক্ষতি হচ্ছে তাসবিহ দানার মাধ্যমে তাসবিহ জপার কোনো দলিল নাই, বরং দলিল আছে আঙ্গুলে গণনা করার মাধ্যমে তাসবিহ পাঠ করা। আঙ্গুলে গণনা করার মাধ্যমে এটা দলিল আছে, সহি দলিল। তাসবিহ দানার মাধ্যমে তাসবিহ গণনা করার কোনো দলিল নাই। দ্বিতীয় গুণ আরো মারাত্মক, সেটা হচ্ছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কোনো ইবাদত করি তাহলে সেটা হয় শিরক আর রিয়া, লোক দেখানো আমল। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর দেখানো পদ্ধতিতে। যেখানে যেভাবে কোন জায়গা আছে জোরে তাসবিহ পাঠ করা, জোরে জিকির করা, আবার কোন অধিকাংশ জায়গায় আছে আস্তে জিকির করা। আস্তে জিকিরের স্থানে মসজিদ ফাটিয়ে জিকির করার নাম আল্লাহর পদ্ধতিতে, আল্লাহ রাসূলের পদ্ধতিতে জিকির করা নয়। আল্লাহর পদ্ধতিতে, আল্লাহ রাসূলের পদ্ধতিতে জিকির করার কিছু কিছু ক্ষেত্র রয়েছে। যেমন আমরা হজের তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া পাঠ, এই তালবিয়া পাঠ জোরে না আসতে? জোরে জোরে। তাহলে এই জিকির জোরে করাটাই হচ্ছে শরীয়তের নির্দেশ। আবার আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি, ইমামের পিছনে যখন থাকি, ইমাম সাহেব যখন বলেন ওয়ালাদ দাল্লিন, তখন আল্লাহর নবী বলেন কুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুল মালাইকাতু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তখন তোমরা আমিন বলো, কেননা যে ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তার গুনাহ খাতা, সকল গুনাহ খাতা মাফ করা হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। অন্যান্য হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন, সাহাবীরা এমন ভাবে আমিন বলতেন, মসজিদে গুঞ্জরিত আওয়াজ হতো, আমিনের শব্দ হতো। রফা বিহা সাওতাহু, তার আওয়াজ উঁচু হতো। এভাবে বিভিন্ন শব্দ হাদিসে এসেছে, আমিন যখন বলতেন তখন উঁচু হতো। এখানে আমি আমিন বলছি মনে মনে। এখানে আমিন বলাটা জিকির, এবং ইমামের পিছনে জেহেরি কিরাতে জোরে বলাটাই জিকির, এখানে জোরেই বলতে হবে। আবার ঈদুল ফিতরে আমরা ঈদের তাকবীর পাঠ করেছি আস্তে আস্তে। এখানে আস্তে আস্তে পাঠ করাটাই হচ্ছে জিকির, আল্লাহর দেওয়া পদ্ধতি। আবার সামনে ঈদুল আজহা আসতেছে, ঈদুল আজহায় আমরা তাকবীর পাঠ করব, তখন আর আস্তে না, তখন জোরে। ঈদুল আজহায় তাকবীর জোরে পাঠ করতে হবে, এটাই হচ্ছে পদ্ধতি। আর ঈদুল ফিতরে তাকবীর আস্তে পাঠ করতে হবে, এটাই হচ্ছে পদ্ধতি। তাহলে যেখানে যেভাবে যে পদ্ধতিতে আমাদেরকে জিকির করতে বলা হয়েছে, সেখানে সেই পদ্ধতিতে জিকির করতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরুহু, তোমরা আল্লাহকে স্মরণ করো, কামা হাদাকুম, তোমাদেরকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে। আপনি আপনার মন গড়া মতো মসজিদে আসলেন, হাজির হলেন, আর আল্লাহ আল্লাহ বলে একবারে মসজিদ ফাটিয়ে দিলেন। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল আপনার আল্লাহ আল্লাহ শুনে। এই মসজিদে যদি এইভাবে জোরে জিকির করার দলিল না থাকে, তাহলে এই জিকির করা কখনো উচিত হবে না। সম্মানিত উপস্থিতি, জিকির সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখান থেকে পরবর্তী আলোচনা শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আমাদেরকে তার দাসত্ব গোলামি করার মাধ্যমে, তার জিকিরের মাধ্যমে সত্যিকার ইমানদার মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।